আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 নিয়ে। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। আজকে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম পর্ব, যার আমাদের আজকে পড়ার টপিক হলো পর্যায় সারণীর ধারণা এবং মৌলসমূহ। আচ্ছা, পর্যায় সারণীর ধারণা জানার আগে আমাদের এটুকু জানতে হবে যে পর্যায় সারণী জিনিসটা কি। পর্যায় সারণী হলো আমাদের যে টোটাল যে মৌলগুলো আছে, টোটাল মৌলের সংখ্যা কয়টি আমরা জেনেছি? আমরা জেনেছি টোটাল মৌল সংখ্যা 118টি। আমাদের টোটাল মৌল আছে কয়টি? 118টি। এই 118টি মৌলের মাঝে আমরা প্রকৃতি থেকে পাই 98টি। প্রকৃতি থেকে পাই কয়টি? 98টি মৌল। এবং বাকি যে 20টি আছে তা হলো আমরা রসায়নাগারে, মানে আমাদের পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই যে 118টি মৌল, এই 118টি মৌল বিভিন্ন পর্যায় এবং গ্রুপে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানোর পুরো প্রক্রিয়াটাকে বলা হইতেছে পর্যায় সারণী। আমাদের সাজানোর পর যে একটা সারণী বা ছক পেয়েছি, ওই ছককে বলা হইতেছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে টোটাল তাহলে এই 118টি মৌলই আছে। এই 118টি মৌল থাকার পর আমাদের যে বললাম পর্যায় এবং সারণী। পর্যায় কাকে বলে? এখন পর্যায় হচ্ছে আমাদের সারি, ওয়ান কাইন্ড অফ কি সারি। সারি কাকে বলে? আমরা যে ম্যাথের ভিতরে পড়ে আসছি, সারি হচ্ছে বাম থেকে ডানে, এটাকে বলা হয় সারি, আর উপর থেকে নিচ এটাকে বলা হয় কলাম। তাহলে এই যে এই বাম থেকে ডানে গেলে তাহলে আমরা এটাকে বলতে পারি পর্যায়, পর্যায় অথবা সারি। আর উপর থেকে যখন নিচে আসবে তখন আমরা এটাকে বলতে পারি কলাম অথবা গ্রুপ। তাহলে কি এখন আমরা কলাম এবং পর্যায়, গ্রুপ এবং পর্যায় কি চিহ্নিত করতে পারছি? এখন পর্যায় সারণীতে আমাদের কি আছে? মৌলগুলো বিভিন্নভাবে সজ্জিত আছে। এখন এখানে কি হয়েছে? আমরা পর্যায় সারণীতে মৌলগুলো গ্রুপ এবং পর্যায় দ্বারা ডিফাইন করা হয়েছে। মানে এত নম্বর পর্যায়ে এত নম্বর মৌলটি আছে, তারপর এগুলো দ্বারা আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা বুঝবো এই 118টি মৌলকে আমাদের বিভিন্ন কলাম, বিভিন্ন গ্রুপে সাজাইছে, আবার বিভিন্ন পর্যায়ে সাজানো হয়েছে। এখন এই 118টি মৌলের মাঝে যে যে কয়টি গ্রুপ এবং কয়টি পর্যায় আছে, এই যে পর্যায় সারণী 118টি মৌলকে আমরা সাজানো হয়েছে, এর ভিতরে কয়টি পর্যায় আছে এবং কয়টি গ্রুপ আছে? আমাদের পর্যায় আছে 60টি। পর্যায় সারণীতে পর্যায় 60টি এবং গ্রুপ কয়টি? গ্রুপ আছে 18টি। পর্যায় আছে 60টি, গ্রুপ আছে 18টি। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। মুখস্থের কিছু নাই, কিন্তু শুধু আমরা একটু মনে রাখলেই হবে। আমাদের টোটাল পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। এই পর্যায় 60টি এবং গ্রুপ 18টির মাঝে আমাদের এই পর্যায় সারণীটা সম্পূর্ণভাবে, পর্যায় সারণী মানে হচ্ছে 118টি মৌল সম্পূর্ণভাবে সাজানো আছে। এখন আজকের ক্লাসে আমরা যে মৌলগুলো, কিছু মৌলের নাম শিখব, নাম এবং প্রতীক সম্পর্কে আজকে জানবো। আমরা প্রথমে আজকে জানবই হচ্ছে মৌল, কয়টি মৌলের নাম? 1 থেকে 30টি মৌলের নাম। 1 থেকে 30টি মৌলের নাম। প্রথমটি হচ্ছে হাইড্রোজেন। এখানে যদি আমি নাম্বার দিয়ে নিই আগে, তাহলে মনে হয় ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 8 9 9 10। ওকে, 10টি পর্যন্ত লিখি। হাইড্রোজেন, এইচতে হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এলআইতে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এই যে আমরা বললাম না 1 থেকে 30টি শিখবো, প্রথম
আচ্ছা 10টি লিখে নিন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে, প্রথম 10টি যদি শিখতে যাই, পর্যায় সারণী আমরা আজকে বললাম না, পর্যায় সারণীতে শুধুমাত্র আমরা ধারণা, শুধুমাত্র বেসিক ধারণাগুলো। পর্যায় সারণীতে টোটাল আমাদের মৌল আছে 118টি। 118টি মৌলের ভিতরে 98টি আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি 20টি আমাদের পরীক্ষাগারে মানে রসায়নাগারে বা পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এখন এই পর্যায় সারণীর ভিতরে আমাদের টোটাল গ্রুপ পর্যায় আছে হচ্ছে 60টি এবং গ্রুপ আছে হচ্ছে টোটাল 18টি। এখন এখান থেকে ওইগুলো জানার পর আমাদের কি করতে হবে, টোটাল 30টি মৌল আমাদের ক্লাস 9 10 এর জন্য টোটাল 30টি মৌল মুখস্থ থাকতে হবে। পাশাপাশি আরো কিছু মৌল মাঝখানে মাঝখানে মুখস্থ থাকতে হবে, কিন্তু আমাদের টোটাল 30টি সিরিয়াল ওয়াইজ মুখস্থ থাকতেই হবে। তাহলে কি হবে, প্রথম 10টি যদি বলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 11 নম্বরটি কি, 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, 11 নম্বরটা কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, এখন টোটাল আমরা 20টি লিখলাম। এখান থেকে আমাদের 10 নাম্বার পর্যন্ত গেল। এখানে 11 নম্বর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সোডিয়াম, এন তে সোডিয়াম, এম তে ম্যাগনেসিয়াম, এল তে অ্যালুমিনিয়াম, এস তে সিলিকন, পি তে ফসফরাস, এস এ সালফার, সিএল তে ক্লোরিন, এ আর এ আর্গন, কে তে পটাশিয়াম, সি এ তে ক্যালসিয়াম। এখন 21 নাম্বার, 21 22 23 24 25 26 27 30। ওকে, এখন ক্যালসিয়ামের পরে কি আছে, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে যদি আমি পুরো প্রথম থেকে বলি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, এই 30টা মৌল আমাদের কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। ফার্স্ট অফ অল আমাদের পর্যায় সারণীতে আসার পর আমাদের অবশ্য অন্যান্য জিনিসপত্র আছে, কিন্তু সবার আগে আমাদের এই পর্যায় সারণীর 30টি মৌল 1 থেকে 30 পর্যন্ত পুরা মুখস্থ থাকতে হবে। মাঝখানে কোনোটা স্কিপ হইলেও হবে না, পুরাটা মুখস্থ থাকতে হবে। 1 থেকে 30 পর্যন্ত পুরো ঠোঁটস্থ থাকতে হবে, যাতে আমাদের কেউ জিজ্ঞাসা করলে যাতে আমরা বলতে পারি। তাহলে কি করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত আমাদের সম্পূর্ণভাবে মুখস্থ থাকতে হবে। পর্ব 1 এর ক্লাসগুলো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। টোটাল 30টা মৌল আপনারা মুখস্থ করেন এবং পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন এবং 30টি মৌল মুখস্থ করেন। আল্লাহ হাফেজ।